দর্শক, উৎসব উদযাপনে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে রাজধানী এবং রাজধানীর বাইরেও। আমরা সেই খবরই জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দেবেন রাজধানী থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, পর্যটন কেন্দ্রগুলোতে। শুরুতে আমরা যাচ্ছি যে আমাদের সাথে সূচনা হাসান আছে, তিনি মিরপুর চিড়িয়াখানায় অবস্থান করছেন। সূচনা, আপনাকে ঈদ মোবারক। শুরুতেই জানতে চাই যে প্রতিবারই রাজধানীবাসীর ঈদ উদযাপনের একটা বড় অনুষঙ্গ থাকে মিরপুর চিড়িয়াখানা এবং বিশেষ করে শিশুদের আগ্রহের কেন্দ্রে। এবারের পরিস্থিতিটা কেমন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কনা, আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল। যেহেতু ঈদ মানেই হচ্ছে খুশি, ঈদ মানেই হচ্ছে আনন্দ, আর এই ঈদকে কেন্দ্র করে বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। আর বিনোদন কেন্দ্রের মধ্যে অন্যতম একটা বিনোদন কেন্দ্র হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আমি এখন অবস্থান করছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা, এবং এর পাশাপাশি হচ্ছে প্রচুর এখানে দর্শনার্থী রয়েছেন। তারা এখানে মূলত এসেছেন ঈদের দিনে বিনোদন উপভোগ করতে। চিড়িয়াখানা এসেছেন এখানে, বা কেউ এসেছেন বাঘ দেখতে, কেউ এসেছেন হরিণ দেখতে। বিশেষ করে মূল আকর্ষণ হচ্ছে বাচ্চাদের বানর এবং হরিণ। আমি এখন অবস্থান করছি বানরের খাঁচার দিকে। এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী রয়েছে। তারা বাচ্চাদের নিয়ে এসেছেন। বাচ্চারা যারা পাঠ্যপুস্তকে যারা দেখতো নানান ধরনের পশু পাখি, তারা এখন জীবন্ত তাদেরকে দেখতে পাচ্ছে। তাদের মধ্যে খুশির যে একটা আমেজ, যে প্রাণবন্ত যে আমেজ, সেই আমেজটা লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে এখানে অনেক দর্শনার্থী রয়েছেন, এবং আমার ডানে এখানে বানরের খাঁচা রয়েছে। আমার পাশে যেহেতু এখানে অনেক দর্শনার্থী রয়েছে, এই দর্শনার্থীর সাথে আমি একটু কথা বলবো যে এখানে তারা চিড়িয়াখানায় এসেছেন, কেমন তাদের বিনোদন উপভোগ করছেন সেটা একটু জানবো তাদের কাছ থেকে। কেমন লাগছে আপনাকে? খুবই ভালো লাগছে চিড়িয়াখানায় এসে, বাচ্চাদের এনে বাঘ দেখলো, ভাল্লুক, এগুলো খুবই ভালো লাগছে। আপু, আপনার কাছে একটু জানতে চাইবো, এটা কি প্রথমবার চিড়িয়াখানা আসা নাকি এর আগে এসেছেন? আর এর আগে এসেছি, এর আগে এটা তৃতীয়বার। এখানে কেমন লাগছে? এখানকার পরিবেশ, চিড়িয়াখানার পরিবেশ খুব ভালো লাগছে, ঘুরতে সবাইকে নিয়ে আসছি, খুব ভালো লাগছে। আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী রয়েছেন, এবং আমার পাশে একজন যে বাচ্চা সহ একজন এসেছেন। আপু, এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে আপু। যে বাচ্চাদের নিয়ে এসেছেন, এখানকার পরিবেশ কেমন উপভোগ করছেন ঈদের দিন আসলে চিড়িয়াখানা এসে? খুব ভালো আপু। আপনার সাথে জানতে চাইবো কেমন লাগছে সেটা। জি, আজকে তো আজকে ঈদের দিন। আজকে সবাই চায় যে একটু রিক্রিয়েশনের জন্য সবাই একটা জায়গাতে যে আনন্দ উপভোগ করবে। তো আমি মনে করি যে চিড়িয়াখানাটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানে ছোট বাচ্চাদেরকে এনে তার পরিবার সহ সবাই সুন্দর একটা সময় কাটাতে পারে। তো সেই জন্য আজকে সবাই মিলে আসছি। হ্যাঁ, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে যে বিনোদন, বিশেষ করে চিড়িয়াখানা, এখানে অনেক উপচে পড়া ভিড়। বেলা গড়িয়ে এসেছে কিন্তু এখানে ভিড় কমছে না। টিকিট কেন্দ্রতে অনেক ধরনের ভিড়, মানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং বিশেষ করে সূচনা, আপনাকে ধন্যবাদ। সূচনা হাসান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মিরপুর চিড়িয়াখানা থেকে। দর্শক, ঈদ বিনোদনের আরও একটি বড় অনুষঙ্গ হচ্ছে সিনেমা হলগুলোতে দর্শনার্থীদের ভিড়। আমরা এখন রাজধানী বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স এবং কেরানীগঞ্জের আরেকটি সিনেমা হল থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতে আমাদের সঙ্গে যুক্ত হবেন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে শরীফুল হক। শরীফ, আপনাকে ঈদ মোবারক। যেটি জানতে চাই যে বিশেষ করে শহরগুলোতে শহরবাসীদের ঈদের বিনোদনের একটা বড় অনুষঙ্গ কিন্তু থাকে যে সিনেমা দেখা এবং চলচ্চিত্র দেখা। তো আপনি স্টার সিনেপ্লেক্সে কেমন আগ্রহ দেখছেন মানুষের, আর কি শো চলছে? নাজিয়া, আপনাকেও ঈদের শুভেচ্ছা। যারা নগরবাসী ঢাকায় রয়ে গেছেন, আসলে ঈদের ছুটিতে নগরবাসীর অন্যতম বিনোদনের একটি মাধ্যম হচ্ছে ঈদ কেন্দ্রিক সিনেমা। এবং অন্যান্য ঈদের চেয়ে এই ঈদে কিন্তু সর্বোচ্চ সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে, প্রায় 10টি, যদিও 13টি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। 10টি সিনেমায় হল ভর্তি দর্শক হয়েছে, এবং প্রত্যেকটি সিনেমায় বেশ ভালো টিকিট বিক্রি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কাউন্টারে কথা বলেছিলাম। এই মুহূর্তে আছি রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। সেখানে আমরা জিন 2 যে সিনেমাটি বের হয়েছে, জিন 2 সিনেমার যে নায়িকা সামিনা, তাকে পেয়ে গেছি। তার সাথে একটু কথা বলতে চাই। প্রথম শো এবং ঈদের দিন কেমন লাগছে আপনার, এবং যে ভয়ঙ্কর একটি অনুভূতি হওয়ার কথা ছিল সেটি কতটা হলো? প্রথমত আপনাকে ঈদ মোবারক। অ্যান্ড আজকে আমি হলে সবার সাথে কিন্তু প্রথমবারের মতো সিনেমাটা এনজয় করছি। এর আগে শুধুমাত্র ডাবিংয়ের সময় সিনেমাটা দেখা হয়েছে।
সো হ্যাঁ, সো ফার সো গুড। অডিয়েন্সের আসলে প্রচুর রেসপন্স পাচ্ছে। ইন্টারভাল পর্যন্ত আমার দেখা, এরপরে আপনাদের সবার সাথে এখানে এসে কথাবার্তা বলতে হচ্ছে, এই জন্য দেখতে পারিনি। বাট হ্যাঁ, আমার পেছনের সিটে দুইজন কাপল ছিল। সো তারা কিন্তু যখন হরর সিনগুলো চলছিল, একজন একজনের সাথে কিন্তু অনেক বেশি রোম্যান্টিক হয়ে যাচ্ছিল। সো এই জিনিসগুলো আমি মানে, যেমন আমার সাথে আমার প্রফেসরের একটা রোম্যান্টিক কিছু দৃশ্য আছে। সো সামনে আমি এটা দেখছি, আর ব্যাক সাইডে কিন্তু ওইটার আওয়াজ পাচ্ছিলাম আমি। সো আর প্রচুর সিনেমা দেখে আপনি ভয় পেয়েছেন? হ্যাঁ, অবভিয়াসলি অনেক সিন আছে যেগুলো আমি অ্যাকচুয়ালি দেখি নাই। আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে আমি অডিয়েন্সের সাথে বসে সিনেমাটা দেখবো, পপকর্ন খাবো, কোক খাবো, আর সবার সাথে সিনেমাটা এনজয় করবো। সো এক্স্যাক্টলি যেরকম ভেবেছিলাম সেরকমই। থ্যাংক ইউ। দর্শক, যে কথা আপনাদের বলছিলাম, এবারের ঈদ উল ফিতরের সর্বোচ্চ সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে এবং আমি একটু চেষ্টা করবো পেছনে একটু বড় করে দেখানোর জন্য। প্রচুর দর্শক কিন্তু এসছে আপনাদের এই স্টার সিনেপ্লেক্সে সবাই সিনেমা দেখতে, এবং দুপুর দুইটা থেকে শুরু হয়েছে এখানকার শো এবং সন্ধ্যা পর্যন্ত চলবে। নাজিয়া, স্টার সিনেপ্লেক্স থেকে এই ছিল এখনকার ঈদ বিনোদনের সবশেষ খবর। শরীফ, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাচ্ছি কেরানীগঞ্জে লায়ন সিনেমা হলে। আমাদের সঙ্গে যুক্ত আছেন গাজী আনিস। আনিস, আপনাকেও ঈদ মুবারক, এবং জানতে চাই যে ঈদ কেন্দ্রিক অনেক সিনেমা আসছে, যেটা শরীফ আমাদেরকে বলছিলেন, তো সেই সিনেমাগুলো দেখতে সেখানে মানুষজনের ভিড় কেমন? জি, আপনাকেও ঈদ মুবারক। আপনি যেমনটি বলছিলেন যে ঈদের প্রধান একটি বিনোদন থাকে সিনেমা হলগুলোতে। দর্শনার্থী যারা অন্য জায়গায় যারা ভিড় করে, এখানে ঈদের সম্পূর্ণ একটু ব্যতিক্রম, তারা ভিড় করে। সাধারণত আমি যে স্থানে আছি এখানটি কেরানীগঞ্জের একটি বিখ্যাত সিনেমা হল, এর একটি সাইট কিন্তু পুরান ঢাকা। তো পুরান ঢাকা এবং কেরানীগঞ্জের যে যারা দর্শক আছে তারা এই হলটিতে ভিড় করে। এবারের ঈদে মোট 11টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে 9টি সিনেমা কিন্তু এই হলটিতে মুক্তি দেওয়া হয়েছে। শুরুর দিকে যদি আমরা বলি, রাজকুমার যে ছবিটি, শাকিব খানের এই ছবি ঘিরে দর্শকদের আগ্রহ কিন্তু অনেকটাই তুঙ্গে আছে। এরপরে বর্তীতে আছে আপনার আরও 8টি সিনেমা এখানে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। শরীফুল রাজ নায়ক, তার কিন্তু 3টি ছবি এখানে আছে, ওমর, কাজল রেখা এবং দেয়ালের দেশ নামে একটি ছবি এখানে আছে। তো এখানে যারা দর্শক ছিল তাদের ভিড় কিন্তু মোটামুটি বলা চলে, কিন্তু আগামীকাল এই ভিড়টা আরও বাড়বে বলে হল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। ঈদের শুরুর দিন হিসেবে এখানে দর্শকদের উপস্থিতি একটু কম ছিল, আগামীকাল থেকে এই ভিড়টা বাড়বে। আনিস, আপনাকে ধন্যবাদ। গাজী, আমরা এই মুহূর্তে যাব কক্সবাজারে, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজিম নিহাদ। আজিম, আগের খবরগুলো তো আপনার সঙ্গে যুক্ত হয়েছে এবং আপনি জানাচ্ছিলেন সেখানে প্রচুর দর্শনার্থী বা পর্যটকদের উপস্থিতি আমরা এখনও দেখতে পাচ্ছি স্ক্রিনে। আপনার পেছনে প্রচুর দর্শনার্থী আছে। তাদের যারা এসেছেন বেশিরভাগই তো নিশ্চয়ই বাইরের থেকে এসেছেন, স্থানীয় পর্যটকদের বাইরেও। তাদের কোনো ধরনের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা হচ্ছে ওখানে কোনো বিড়ম্বনার শিকার হচ্ছেন কিনা এই ঈদ আনন্দের পাশাপাশি? যেহেতু আজকে ঈদের প্রথম দিন, এখনো পর্যন্ত আসলে পর্যটকদের সাথে কথা বলেছে অনেকের সাথেই, তারা এই ধরনের বিড়ম্বনার কথা এখনো কিন্তু আমাদেরকে জানান না। এবং একটু আগেও আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তারা যেটি বলছেন যে অন্যান্য সময়ে যে ধরনের বিড়ম্বনার মুখোমুখি তাদের হতে হয়, সেই তুলনায় এবার কিন্তু অনেকটাই নেই বললেই চলে। বিশেষ করে হোটেল ভাড়া, রেস্টুরেন্টের খাবার বিল এবং যাতায়াতের যে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে, সেখানে আসলে নানা ধরনের হয়রানির মুখোমুখি হয় তারা। তবে এইবার জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যৌথভাবে আগে থেকে উদ্যোগ নেওয়ার কারণে এবার কিন্তু সেই ধরনের কোনো হয়রানি এখন পর্যন্ত দেখা যায়নি। যদিও আজকে প্রথম দিনেও বিপুল সংখ্যক পর্যটক এসেছে। ধারণা করা হচ্ছে যে আগামীকাল থেকে সেই সংখ্যাটি আরও বাড়তে পারে। এবং আপনি জানেন যে কক্সবাজারে একসঙ্গে প্রায় 1 লাখেরও বেশি মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। সেই তুলনায় যদি শতভাগ বুকিং হয় তাহলে প্রতিদিন 1 লাখ করে পর্যটক কিন্তু আগামীকাল থেকে অবস্থান করবে, এমনটাই হোটেল মালিকরা বলছেন। যদি সেই পরিমাণ পর্যটক কক্সবাজারে অবস্থান করে তাহলে কিছু কিছু জায়গায় এই ধরনের হয়রানি হতে পারে। সে কারণে আগামীকাল থেকে স্পেশালি বেশ কয়েকটি মোবাইল কোর্টের টিম কিন্তু যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে কাজ করবে। পাশাপাশি আপনি জানেন যে বান্দরবনের দিকে এবারে পর্যটকরা যেতে না পারার কারণে সেখানে যাওয়ার জন্য যারা প্রস্তুতি ছিলেন তারাও কিন্তু কক্সবাজারে চলে এসেছে, ফলে কক্সবাজারের পর্যটকের সংখ্যা বাড়তেই পারে এবার। কনা, আজিম, আপনাকে ধন্যবাদ। আজিম নিহাদ আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন এবং অন্যান্য সহকর্মীরাও ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে।